ভূতের আগমন পর্ব ৩। গত রাতের ভয়ঙ্কর ঘটনার পর সকালবেলা তানিয়ার শরীরটা খুব দুর্বল লাগছিল। মুখটা ফ্যাকাশে আর চোখের নিচে কালো দাগ। মামি জিজ্ঞেস করলেন, তানিয়া, তোর কি হয়েছে রে? রাতে ঘুমাসনি বুঝি? তানিয়া কিছু বলতে গিয়ে থেমে গেল। ভয়ের কথা বলা যায় না, কেউ বিশ্বাস করবে না। শুধু বলল, ভালো লাগছে না। মামা তখন জানালার পাশে দাঁড়িয়ে চুপচাপ কুয়োর দিকে তাকিয়েছিলেন, যেন কুয়োর অতল গহ্বরে কিছু একটা খুঁজছিলেন। তিনি হঠাৎ বললেন, এই কুয়োটা আসলে অনেক পুরনো। তোমার দাদুর সময়ে একটা মেয়ের মৃতদেহ পাওয়া গিয়েছিল এর ভিতরে। তানিয়ার গলা শুকিয়ে যায়। কে ছিল সেই মেয়ে? মামা বললেন, নাম ছিল ঝর্ণা। এই বাড়িতেই কাজ করত। একদিন হঠাৎ নিখোঁজ হয়ে যায়। কয়েকদিন পর তার মৃতদেহ মেলে কুয়োর ভিতরে। তারপর থেকেই বাড়িটা অদ্ভুত হয়ে যায়। সেই রাতে আবার তানিয়া ঘুমাতে যায়, তবে ঘুম আসে না। রাত ১টা নাগাদ হঠাৎ কানের কাছে ফিসফিস শব্দ। তুই দেখেছিস? আমাকে দেখেছিস? এখন তোকেও আসতে হবে। তানিয়া চোখ মেলে দেখে ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে সেই ভেজা শাড়ি পরা মেয়েটা। মাথা নিচু, চুল সামনে ঝুলে পড়েছে। সে ধীরে ধীরে হাত বাড়িয়ে দেয় তানিয়ার দিকে। হঠাৎ করেই জানালার পর্দা উড়ে উঠে যায়, ঘরের বাতাস থমকে যায়। মেয়েটি বলল, আমার খবর নেই, আমাকে কুয়োর তলায় ফেলে রাখা হয়েছে, বের করে দে, না হলে তুই। তানিয়া কাঁপতে কাঁপতে চিৎকার করতে যায়, কিন্তু গলা দিয়ে শব্দ বের হয় না। শরীরটা জমে গেছে, এক ফোঁটা নড়াচড়া করতে পারছে না। পরদিন সকালে তানিয়া অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। তার হাতের তালুতে আঁচড়ের দাগ। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার, কুয়োর পাশে পাওয়া যায় একটা পুরনো সাদা শাড়ি, যা রাতের ঝর্ণার শাড়ির মতোই ভিজে ও কালো দাগে ভর্তি ছিল। যদি পর্ব ৪ চাও, তাহলে আমাকে জানিও।